আল্লাহ পাকের বান্দা ও এমএ পাস ও আই পাস ও ডক্টর ও ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ বন্ধ দিয়ে যায়। তুমি বড় শিক্ষিত হইছো, কোরআনী শিক্ষা তোমার মধ্যে নাই, হাদিসের শিক্ষা তোমার মধ্যে নাই, হাদিসের দর্শন তোমার মধ্যে নাই। তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, ডাক্তার হও না কেন, বাবা এমএ পাস করো না কেন, ডবল এমএ, তুমি যদি কোরআন পড়তে না পারো, আমি বইলা যাই ও আল্লাহ পাকের বান্দা তোমার মতো মূর্খ সারে জাহানে না। আল্লাহর হাবিবের ঘোষণা, কেউ যদি একবার আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করে, পাঠ করে, পাঠায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন ওই বান্দা বান্দাদের উপরে 10টা রহমত নাজিল হয়। কিন্তু অত্যন্ত আক্ষেপ এবং অনুশোচনা, আসলে দুরূদটা যেমনি ভাবে আমাদের তেলাওয়াত করা দরকার ছিল, সেই কাজে আমরা কিন্তু অনেকেই তেলাওয়াত করতে পারি নাই। আমরা যারা দুরূদ শরীফটা পড়লাম, আমরা কি ঠকলাম না জিতলাম? জোরে বলেন। তাহলে আরেকবার একটু দুরূদ শরীফটা পড়া যাবে? সবাই একটু মনোযোগ সহকারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের স্বনামধন্য এবং সুপরিচিত বাংলার লক্ষ কোটি মানুষের রাহবারে কামেল হযরত পীর সাহেবুদ্দিন চরমনাই উপস্থিত এই 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের প্রথম দিন হযরতে ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আজম, যুবক বন্ধু, বিভিন্ন পেশায় নিয়োজিত আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে বড় মায়া করে, দয়া করে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই মনোনীত করে আল্লাহর হাবিবের ঘোষিত বেহেশতের বাগানে, আখিরাতের বাজারে, জিকিরে মজমা মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মনোমানসিকতা নিয়ে জাকিরিন শাকিরিনদের সাথে জুড়ে মিলে বসার তৌফিক যে আল্লাহ পাক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকুর জ্ঞাপনার্থে সকলেই একবার আওয়াজ দিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ।
আসলে হয় নাই। এ জায়গায় লোকের সংখ্যা তো অনেক, আলহামদুলিল্লাহ আওয়াজটা যেভাবে হওয়া দরকার সেই কাজে আসলে হয় নাই। আর একবার একটু আওয়াজ দেওয়া যাবেনি ভাই, না কষ্ট হবে? তার একবার দেব, তাহলে আর একবার একটু সকলে আওয়াজ দেয় আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকর আদায় করলে পরে নেয়ামত বাড়ে না কমে? ওয়াদা কার? আল্লাহ পাক পবিত্র কালামুল আযীমের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। দুনিয়ার কোন বান্দা বান্দি, মেয়ে লোক পুরুষ, আল্লাহ প্রদত্ত নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকর আদায় করতে পারে, আমার আল্লাহ দুইটা তাকিদ ব্যবহার করছেন, একটা লাম তাকিদ আর একটা নুন তাকিদ। আল্লাহ পাক ওয়াদা করতেছেন অবশ্যই ওই সমস্ত মেয়ে লোক পুরুষের নেয়ামত আমি মাওলা বাড়িয়ে দেব। কাজে আমরা যারা এই জায়গায় আসার পরে বসার পরে ইচ্ছে হোক অনিচ্ছে হোক জবান থেকে শুকরে লেসানি, কারণ শুকুর আদায় করার পদ্ধতি হইল দুইটা, একটা হইল শুকরে ফেলি আর একটা হইল শুকরে লেসানি। শুকরে ফেলি মানে কাজের দ্বারা শুকুর জ্ঞাপন করা, আর শুকরে লেসানি মানে জবানের দ্বারা শুকুর আদায় করা। আমরা যারা আলহামদুলিল্লাহ আওয়াজ দিলাম, এইটা হইল শুকরে লেসানি। কাজে আমরা যারা আজকে এই মাহফিলে আসার পরে বসার পরে লফজান শুকরে লেসানি আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ বলে আমরা শুকুর জ্ঞাপন করলাম, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী ভবিষ্যতে এমনি ধরনের আল্লাহওয়ালাদের মজলিস আল্লাহ পাক যাওয়ার সময় আর সুযোগ নিজে করে দিবে। আর যারা করতে পারি নাই, আমি প্রথমেই বলেছি, দুরূদ শরীফ আমরা যারা তেলাওয়াত করছি আমরা আসলে জিতছি। যারা তেলাওয়াত করতে পারে নাই, তারা আসলে ঠগের কাতারে। ঠিক তদ্রূপ আমরা যারা নাকি আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দিলাম, কিছুটা হইল আখিরাতের লাইনে জান্নাতের রাস্তায় আমরা কিন্তু অগ্রসর হলাম। আর যারা বলতে পারি নাই, কিছুটা হইল পিছেই বললাম, নাকি বলেন? এই জায়গাটা একটা জান্নাতের বাগান, সন্দেহ আসেনি? কথা বলেন, কোনো সন্দেহ নাই। জান্নাতি পরিবেশ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে বলে, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, হে আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়ে যাও, জান্নাতের বাগানে বিচরণ করবে। সাহাবায়ে কেরাম আজমাইন বলে, হুজুর, জমিনের মধ্যে কলার বাগান চিনি, খেজুরের বাগান চিনি, আমের বাগান চিনি, লিচুর বাগান চিনি, জমিনের মধ্যে আবার বেহেশতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বললেন যে মজমা মজলিসে জিকির করা হয়, ওই মজমা ওই মজলিসটা হইল জমিনের মধ্যে বেহেশতের বাগান। সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, হুজুর, আমরা বেহেশতের বাগান চিনছি। আল্লাহর হাবিব বলেন, চিনলেই হবে না, গেলেই হবে না, বেহেশতের বাগানের ফলও খাইতে হবে। সুবহানাল্লাহ বলি। বেহেশতের বাগানের ফলও, কথা জবাব দেন, খাইতে হবে। অনেক আল্লাহর বান্দা এই জায়গায় আমরা আছি, দেখবেন দুনিয়ার লিচুর বাগান, ওই লিচুর বাগানে ঢুকলো, আপেলের বাগানে, কমলার বাগানে, আনারের বাগানে, ফলগুলো পাক না, লিচুগুলো পাক না, সব পাক না। এখন ওই বাগানে আপনার বন্ধু যদি আপনাকে বলে, আসেন বন্ধু বাগানে ঘুরে আসি, আচ্ছা বলেন তো ভাই, যদি সব গাছের ফলগুলো পাক না থাকে, ওই বাগানের ভিতরে ঢুকলে খাইতে ইচ্ছে করেনি? সবাই বলে না? যদি কেউ বলেন যে হুজুর আমার ইচ্ছে করে না, আমি বলবো হয় আপনার পেটে সমস্যা আছে, নতুবা মৃত্যু। কারণ যার পেটে সমস্যা আছে আর লোভে ধরে না, আর নতুবা মিথ্যে কথা বলতেছে। কারণ মানুষ বলতেই লোভ আছে। যুবকরা কথা বলে না, যুবকের মধ্যে মনে হয় লোভ নাই, কি আছে? অনেকে মনে করতেছে আবার, হুজুর আপনি কোন জায়গায় দিয়ে আসি আবার আমাদের লোভিবে নাই গেলেন। আসলে কিন্তু মানুষ বলতে লোভ আছে,
মাখলুক বলতে লোভ আছে, এই লোভের কারণে বাগানের মধ্যে ঢুকলে পরে দেখা যায় ওই যে পাকনা ফল খাইতে ইচ্ছে করে। এখন বন্ধু যদি বলে না খাওয়ার দরকার নাই, শুধু গরু বলে হাম্মক, আমার কেমন মায়া করে। বাগানে ঢুকছি, তুই ঢুকাইলি, এখন তুই যদি আমাকে ভালোই বাসো, আমাকে জান্নাত এই বাগানের ফল খাওয়াবি। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বললেন জান্নাতের বাগানে যাও, বিচরণ করো, ঘোরো, বসো, ধৈর্য ধারণ করো। এবার আল্লাহর হাবিব বললেন জান্নাতের বাগানে গেলে জান্নাতের ফল খাইব। কারণ যারা জান্নাতের আশাবাদী, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য দুনিয়ার সব কাজ করে, এরা জান্নাতের বাগানে গেলে শুধু ঘুরবে, শুধু বসবে, শুধু অপেক্ষা করবে এমন না। জান্নাতের বাগানে বসার পরে জান্নাতের ফলও এদের খাওয়ার চাহিদা থাকবে। এখন সাহাবায়ে কেরাম আজমাইন বলেন হুজুর জান্নাতের ফল কোনটা? আল্লাহর হাবিব বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ বলবেন জান্নাতের বাগানের ফল, আলহামদুলিল্লাহ বলবেন জান্নাতের বাগানের ফল। সুতরাং আমি আপনাদের কাছে জানবার চাই, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন আমরা কোন বাগানে বসা আছি? জোরে জবাব দিতে হবে, আরো জোরে। জান্নাতের বাগানের মধ্যে বসা আছে, আলহামদুলিল্লাহ বলি। আগে খাইলেন না তো জান্নাতের ফল? চাহিদা নাই, আসলেই চাহিদা নাই। গুনার কাজ করতে 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 চাহিদা শেষ। যুবক গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা খাইতে খাইতে দিনের চাহিদা শেষ। আলহামদুলিল্লাহ বাইরে হবে কিভাবে? জেকের মজমায় বসবে কিভাবে? মাহফিলে আসবে কিভাবে? কাজী আমি বিশ্বাস করি এই জায়গার মধ্যে আমরা যারা আসছি বসছি সবাই জান্নাতি লোক। বিশ্বাস হয়নি? বলা যায় যে হুজুর আমি জান্নাতি? সবাই পারবেন? আমাদের পারবেন? পারবেন? কারা কারা পারবেন যে হুজুর আমি জান্নাতি? একবার আল্লাহু আকবার বলেন তো। হয় নাই? আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনারা হাত জাগালেন, আমি লক্ষ্য করছি কিছু কিছু প্রত্যেক ভাই অস্ত অস্ত জায়গায় কি কন, আর অনেকে আলহামদুলিল্লাহ আল্লাহ কবিল হাত জাগাই ফেলাই। কারণটা কি? দুনিয়ার আলেম, পীর, শায়েখ, ইমাম, মুয়াজ্জিন, এরপর ওয়াইজিন, বক্তা, মুহাদ্দিস, মুফাসসির সকলকে ঠগানো যায়। সবার সাথে গাদ্দারি চলে, আকলের সাথে গাদ্দারি চলে না। যে পাপী, নামাজ যার মধ্যে নাই, রোজা যার মধ্যে নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের দখল নাই, নাস্তিকদের দলের মধ্যে হাঁটে। আমি যখন বলছি জান্নাতি লোক কারা কারা, হাত ওরা জাগাইছে তো ঠিক, কারণ আশেপাশে তাকাইছে, আমি না জাগাই কেমন হয়? হাত তো জাগাইছে, আর মনে বলে তুই যে আজকে মাগরিব এশার নামাজও করো নাই। কথা বলে না, কি বলে কি বলে না, মনে বলে তুই যে বেনামাজি একটা। এ দেখবেন রোজার সময় অনেক আল্লাহর বান্দা আছে রোজা রাখে না, মুসলমানের ঘরে সন্তান। তবে আপনাদের সিলেটে মনে হয় নাই যে মুসলমানের রোজা রাখে না? আপনাদের সিলেটেও আছে? আল্লাহু আকবার। দেখবেন রোজা রাখে না, ঘরের থেকে একেবারে পেট ভরে খানা দানা খাইয়ে বাহিরে বাহিরে। এখন দেখবেন অন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, ইমাম, মুয়াজ্জিন, আলেম, এদের দেখলি দেখবেন ঘন ঘন থু ফালায়। আসেনি? ফালাইকা বলেন, একটু জবাব দেন। হ্যাঁ, ও প্রমাণ করতে চায় যে আমি রোজাদার। অরিজিনাল যারা রোজাদার ওরা কি ঘন ঘন থু ফালায়? আসলে বলেন। আমাদের বরিশালের আঞ্চলিক একটা কথা আছে, চোরের মনে পুলিশ পুলিশ। কি বলেন? ও যে রোজা রাখে নাই, আর মনে তো বার 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 ওরে বাধা দেয়, তুই একটা বেরোজগার দিয়া। ও তো আর মনের সাথে বিবেকের সাথে যুদ্ধ করতেছে, প্রমাণ করতে চাইতেছে আমি থু ফালাই, উনি বসবে
আমি রোজাদার। কিন্তু যেই আলেম চালাক ও বোঝে ও থুতু ফালাইছে জানো বেরোজদারি রোজাদার সাজছে না, কি বলেন? তো ভাইয়ের আমার, আমি যে একটু আগে বলছি আমরা সবাই জান্নাতি, অনেকের কাছে একটু আশ্চর্য লাগছে যে হুজুর কিভাবে জান্নাতি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে ঘোষণা করেন যে বা যারা, তবে শর্ত আছে ঈমান ওয়াহিদ সাবাব, জবান থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করবে ওই লোকটা নির্ঘাত মাওলার জান্নাতি। তাহলে আমরা কালিমা পড়ি নাই, কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কালিমা পড়া মুসলিম মোমেন আল্লাহর রাসূলের উম্মত, যদিও আশিকে রাসূল দাবি করি, সুন্নতের গন্ধও নাই। আমাদের দেশের মধ্যে উল্টা শুরু, সব উল্টা। যে আশিকে রাসূল দাবি করে এর মধ্যে সুন্নত নাই, যে সুন্নি দাবি করে এর মধ্যে সুন্নতের গন্ধও নাই। আজীব ব্যাপার, আজীব দুনিয়া। তো ভাইরা আমার, তাহলে আমরা যে জায়গাটার মধ্যে বসলাম জান্নাতের বাগান, সন্দেহ আছে? দ্বিতীয় নম্বরের কথা, লম্বা সুরে আলোচনা আমি করব না। হযরত পীর সাহেব হুজুর চরমনায় তিনি আছেন, তিনি কোরআনের দ্বারা হাদিসের দ্বারা এর আলোকে আলোচনা পর্যালোচনা করে বয়ান পেশ করে আমাদের কলবটা অপারেশন করবেন। কি পারে না? কথা বলেন, পারে না? অনেকে বলেন হুজুর চাকু ছাড়া অপারেশন হয় কিভাবে? ডিজিটাল যুগ, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে আলেমদের কোরআন হাদিস জনগণকে বুঝাইতে তত সুবিধা হবে। হযরত উলামায়ে কেরাম পীর মাশায়েখ কোরআন হাদিসে আলোকে অপারেশন করতে পারে না, পারে না? যাই হোক ভাইরা, খুব সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় নম্বরে যে কথাটা, আমরা এই জায়গার মধ্যে যারা আসলাম এবং বসলাম, আমরা হইলাম সবাই আল্লাহ পাকের মেহমান। আল্লাহ পাক কিন্তু খাদিমদারি করতেছে। এখন যদি আপনি আমি নিতে না পারি আর যতক্ষণ বসা থাকবো, প্রত্যেকটা মুহূর্তে আমলনামার মধ্যে আমার আল্লাহ সব দিতেই থাকবে। हर गोरी दे नेको तू तो यार है, हर गोरी दे नेको तू तो यार है, जो न मांगे उसे तू बेजार है। আমার আল্লাহ পবিত্র কালামুল আযমের মধ্যে ঘোষণা করেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি আল্লাহর দরবারে তুই চা, এবং আমি আল্লাহ ওয়াদা করলাম তুই বিপদে পড়ছ আমি আল্লাহর দরবারে বল, রিজিকের তঙ্গির মধ্যে পড়ছ আমি আল্লাহর দরবারে বল। এবং তুই যদি আমি আল্লাহর দরবারে বলার মতো বলতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তুই চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি না। কি আল্লাহ দিতে পারে না? পারে না? তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমলনামার মধ্যে সব হবে, বিশ্বাস হয়। চরমনায় মরহুম আল্লাহর কুতুব চরমনার জমিনে শোয়া আল্লাহর ওলি বলতেন, একটা মানুষ যখন নাকি একটা দিনই মজমা কোরআন এবং হাদিসের আলোকে নিরিখে যেই জায়গায় আলোচনা হয়, পর্যালোচনা হয়, ওই জায়গাটার মধ্যে যদি কোন আল্লাহর বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বসা থাকতে পারে, তার আমল নামায় কমাস কম 50 লক্ষ সওয়াব জমা হয়। হ্যাঁ যুবক, ও দাড়ি বাগা মুরব্বী, ও জ্ঞানী, ও গুণী, ও লক্ষপতি, ও কোটিপতি বাবা, যারা আজকে মাহফিলে আসছেন, বসেন, দাঁড়াইয়ে থাকে বন্ধু লাভ নাই। যদি মনটা ভালো লাগে বন্ধু ভিতরে বসেন, যদি মনটা ভালো না লাগে রে বাবা, এই জায়গার মধ্যে বসে কোনো লাভ নাই। তবে একটা কথা জানা দরকার, আমার আল্লাহ যাদেরকে মায়া করে, মহব্বত করে, যাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে, ওদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক আমার আল্লাহ দেয়া। আর যারা কপাল পোড়া তাদের বসা তৌফিক যারা বলেন না বন্ধু, কোন সময় হবে না।
তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ আমলনামার মধ্যে সব দিতে পারে না পারে না? আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে অনেক আল্লাহর বান্দা আমরা আসছে আখিরাতের গরিব, যাবার বেলা আখিরাতের ধনী হইয়া বাড়ি যাইতে পারবো, বিশ্বাস হয় না? আল্লাহ পারে না? একটা দাড়ি কেমন দাড়ি চাচা মোস চাচা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই জায়গায় বসে খালাস দিলে একটা ফোঁটা পানি ছাইড়ে দিয়া আল্লাহর আদালতে আল্লাহর দরবারে তওবা করে আর জীবনের সব গুনাহ মাফ, আল্লাহর ওলি হয়ে বাসায় ফেলবে। কাজী বন্ধু আসেন বসেন, আকল জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে আমার আল্লাহ। এই যুবক যারা নাকি নাস্তিক্যবাদী বিশ্বাসী, নাস্তিকরা বলে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আসেনি? সৃষ্টিকর্তা বলতে আছে কেউ? জোরে বলেন। আপনার আমার সৃষ্টিকর্তা কে? ঠিক আছে নি? না সন্দেহের মধ্যে পড়ছে? আমরা হইলাম দাবিতে মুসলিম, পোশাকে ইহুদি আর আকীদাগত মুশরিক। বুঝতে একটু কষ্ট হইবে, তবে সমালোচনা করেন, বোঝার চেষ্টা করেন। দাবিতে মুসলিম কিভাবে? কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনার জাতি কি, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনার জাতি কি? না বাঙালি, অনেক বাঙালিও বলতে চায়। আগে বাঙালির পরিচয়, আমরা জাতে মুসলিম। কেউ বা জাতে হিন্দু, কেউ ইহুদি, কেউ নাসারা। আমরা যারা আল্লাহর রাসূলকে মানি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ পাককে সৃষ্টিকর্তা হিসেবে মানি, আমরা জাত হইলে মুসলিম। আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা একজন আছে, তার নাম হইল আল্লাহ। হিন্দুরাও একজন সৃষ্টিকর্তা মানে, তারে আল্লাহ মানে না, তারা মানে ঈশ্বর বা ভগবান। ইহুদি নাসারারাও আল্লাহরে মানে না, তারা মানে গড। এরপর বার্মিজ যারা আছে ও বন্ধু, ওরা কিন্তু আমার আল্লাহরে মানে না, ওরা মানে ফারা তারা। এইবার দেখা যাক, 1 নম্বরে পাইলাম গড, 2য় নম্বরে ভগবান, 3য় নম্বরে ফারা তারা, 4র্থ নম্বরে আল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বলেন তো 4 জনের মধ্যে সত্য কে? চিন্তা করার বিষয়। হিন্দুরা মানে 33 কোটি দেবতা, ভগবান ক্ষমতাগুলো ভাগ বটোয়ারা করে দিছে। যেই দেবতাটাই ধনী বানাবে ওই দেবতাটার নাম হইল লক্ষ্মী দেবী। যেই দেবতাটাই বন্ধু সাপের কামড় থেকে বাঁচাবে ওই দেবতাটার নাম হইল মনসা দেবী। যেই দেবতাটা যেহেন শক্তি বাড়াইয়ে দেবে ওই দেবতাটার নাম হইল সরস্বতী দেবী। কি জানেন? 33 কোটি। আর আমার আল্লাহ জানাই দেয় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ ক্ষমতা ভাগ করি নাই, করছেনি বা জোরে বলেন ভাগ করছে? আমার আল্লাহ বলে আমি আল্লাহ ক্ষমতা ভাগ করি নাই। হে বাবা মুসলিম, আমি আগে বলেছি দাবিতে মুসলিম, আকীদাগত মুশরিক। আমাদের দেশের ভিতর অনেক আল্লাহর বান্দা আছে, আমার আল্লাহর ক্ষমতাটারে ভাগ করিয়া ভণ্ড পীরদের হাতে দিয়েছে। আপনাদের এলাকায় নাই? ছেলে দেওয়ার মালিক পীর, মাজার। মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই। ছেলে দেওয়ার মালিক হইল আমার আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হইল আমার আল্লাহ, ধনী বানাবার মালিক আমার আল্লাহ, গরিব বানাবার মালিক আমার আল্লাহ। তো আল্লাহ পাকের বান্দা দালা আকীদাগত আমাদের ভিতরে সমস্যা। এরপরে আবার দেখবেন 3য় নম্বরে বলেছি পোশাকগত হইলাম আমরা ইহুদি এবং নাসারা। কারণ একটা মুসলমান তার লেবাস পোশাক দেখে বোঝা যায় না এটা মুসলমান না হিন্দুর সন্তান। মুসলমান তার মাথার মধ্যে টুপি থাকবে আল্লাহর রাসূলের সুন্নাত, মুখের মধ্যে দাড়ি থাকবে আল্লাহর রাসূলের সুন্নাত, লম্বা জামা পরিধান করবে আল্লাহর রাসূলের সুন্নাত,
অনেক আল্লাহর বান্দা বলে হুজুর মাথার মধ্যে টুপি, লম্বা জামা, মুখের মধ্যে দাড়ি, মায়ের পর মাথার মধ্যে পাগড়ি, এই যে পোশাক লেবাস যা তাক বলেন, এইগুলো না পড়লে মুসলমানগিরি যায় নাকি? ও আল্লাহ পাকের বান্দা, মুসলমানগিরি যায় না থাকে, এটার জবাব আপনি দেবেন। আমি আপনাদের কাছে জানবার চাই, আমাদের বাংলাদেশ নামক ছোট্ট ভূখণ্ডটার মধ্যে মাননীয় সরকারের বিভিন্ন বাহিনী আছে না? না আসেনি? পুলিশ আর র্যাব পোশাক আলাদা নি না? এক ও আপনাদের সিলেটে মানে এক পোশাক, হ্যাঁ? আর্মির পোশাক, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, কোবরা আলাদা। হ্যাঁ বাবা, ভালো কইরা বোঝো, দুনিয়াটা তো তুমি ভালো কইরা বুঝলা রে বাবা, আখেরাত কেন বুঝবার চাও না? এখন আপনার এলাকার মধ্যে একজন আর বন্ধু আর্মি ডিপার্টমেন্টে চাকরি হইল, হয়তোবা হাওলাদার বংশের। আপনাদের এলাকার হাওলাদার বংশ আছে নাকি? আরে আল্লাহ তাআলা এইটা বললে একটা ভেজাল বললাম, যে এইটা নাই এইটা বলতে হইবে, নাহলে আবার বলবো যে আমারে বলছে নাই না। বাস, হাওলাদার বংশের বাবা লক্ষপতি, কোটিপতি, জমিদার, বড় বড় ব্যবসা শিল্পপতি, ছেলেদের চাকরি হয়েছে ডিপার্টমেন্ট। চাকরি হওয়ার পরে এখন ওই যে আর্মির যে চক্করে চক্করে পোশাক দেখছেন আপনারা, এটা গায়ে দিয়ে বাসায় আসলো। বাবা বলতেস তুই তো আমার 14 গোষ্ঠীর মানিজ্যের তুই শেষ করলি, এটা কি পড়ছো? এটা খস খস করে, এটা কি মানুষে পড়ে? বাবা এবার ছেলেকে নিয়ে বাজারে গেল, বাজারে যাওয়ার পরে কাপড়ের দোকানে যাই জাপানি টর 1 নম্বর পোশাক বানাই দিয়েছে, যাও ওই পোশাক আর পরবা না, এইগুলো দিয়ে তুমি আর মেগিরি করবা। আল্লাহর বান্দা বাড়ি থেকে বেড়াকে গেল, যাইয়ে যখন নাকি মেজর বাসিতে সিটি মারলো, সব বাহির হইল, লাইন সারিবদ্ধ ভাবে দাঁড়ালো। ওই যে জমিদারের ছেলে পোশাক পরছে টরের দামি পোশাক, লাইনে দাঁড়াইছে, অর্থ প্রমোশন হইবে আল্লাহর ফজলে। কথা কেন প্রমোশন হইবে? কি হবে? হ্যাঁ, একটা সোবার একটা লাথি করবে, আউট। কথা বলে না, বলবে আউট। তুই যদি সরকারি ডিপার্টমেন্টে চাকরি করবার চাও, সরকারের ম্যানুয়াল তোর মানা লাগবে। ওই যে চক্করে চক্করে পোশাক, অদামি পোশাক, ওই বিবেক বিবেচনা করলে হবে না। এ জায়গায় বিষয় হইল সরকারের আইন মানা। আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার একজন সরকার বিভিন্ন ডিপার্টমেন্টের পোশাক যদি আলাদা করতে পারে, আমার আল্লাহ সরকার তার বাহিনীর জন্য একটা পোশাক বুঝিয়ে দিতে পারে না? আমার আল্লাহ সরকার তার বাহিনীর নাম হইল মুসলমান, তার বাহিনীর নাম হইল মোমেন। এদের পোশাক কি হবে? লেবাসুত তাকওয়া, এদের লেবাস পোশাক হবে তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে যেই নিজামে চলছে, গায়ে দিছি, ওই নিয়মে ওই নিজামে, টুপিটা ওই নিয়মে হতে হবে, জামাটা ওই নিয়মে হতে হবে, পাগড়িটা ওই নিয়মে হতে হবে, মেসওয়াকটা ওই নমুনায় হতে হবে, দাড়িটা ওই নমুনায় হতে হবে। এর বাহিরে যদি হয়, আল্লাহ পাকের বান্দা, তুমি তো আল্লাহর হাবিবের উম্মত দাবি করতে পারো না। কাজে অনুনয় বিনয় করি রে বাবা, আমার আল্লাহ জালাই দাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে গান সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ জানাই দে হে মুমিন। মুমিন কাকে বলে? আমরা যারা নাকি আমার আল্লাহর আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি রে বাবা, আগেই বলেছি আমরা মুসলিম, আমরা মানি আমার আল্লাহ রে। এ বাবা, হিন্দুরা মানে 33 কোটি দেবতা, ইহুদি নাসারার মানে গড,
অনেক আল্লাহর বান্দা দেখবেন মুসলিম অমুসলিম হাতে হাত মিলাই কোনো আপত্তি নাই। ও বন্ধু, খাতিল পিরিত মায়া মোহাব্বত ভালোবাসা কোনো আপত্তি নাই, কিন্তু যখনই বলে মুসলমানের আল্লাহ আর আমাদের গড, মুসলমানের আল্লাহ আমাদের ভগবান, মুসলমানের আল্লাহ আমাদের ফারা, তারা এক হইতে পারেনি। যারা বলে অনেকে তো ধারণা আছে যে আমার আল্লাহ অগগট, আমার আল্লাহ অগফারা, তারা আমাদের আল্লাহ আর ওদের ভগবান এক। জোরে কর না উযুবিল্লাহ। না না বন্ধু, হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কাফের বেঈমান বেদিনরা এসে জিজ্ঞাসা করতেছে, কুলমার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ শিক্ষা দেয়, কুলিল্লাহ। ও হাবিব, আপনি বলে দেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তার নাম হইল আল্লাহ। আল্লাহ পাকের বান্দা, ও এমএ পাস, ও আইএ পাস, ও ডক্টর, ও ইঞ্জিনিয়ার, চ্যালেঞ্জ বন্ধে দিয়ে যায়। তুমি বড় শিক্ষায় শিক্ষিত হইছ, কোরআনী শিক্ষা তোমার মধ্যে নাই, হাদিসের শিক্ষা তোমার মধ্যে নাই, হাদিসের দর্শন তোমার মধ্যে নাই। তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, ডাক্তার হও না কেন, বাবা এমএ পাস করো না কেন, ডবল এমএ, তুমি যদি কোরআন পড়তে না পারো, আমি বইলা যাই ও আল্লাহ পাকের বান্দা, তোমার মতো মূর্খ সারে জাহানে না। মুসলমান হইতে হলে সর্বপ্রথম কোরআনের তালিম বন্ধু তোমার নেওয়া লাগবে। বলে হুজুর, মাদ্রাসা বললে খাবে কি? রেজেকের মালিক মাদ্রাসা কি স্কুল? কথা বলেন, রেজেকের মালিক কি? বন্ধু, আমরা তো মাদ্রাসায় পড়ছি, সরকারি চাকরিও করি না, খাওয়ার কোনো অভাব নাই। অনেক আল্লাহর বান্দা বলে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, কথাটা 100% সহি। আলেমরা যারা মাদ্রাসায় পড়ে, ও আল্লাহ পাকের বান্দা, তারা তো ভাত খায় না, কোরমা পোলাও খাইতে খাইতে জান শেষ। খাওয়ায় কি? জোরবেন খাওয়ায় কি? আমি গেল বছরে, আগের বছর কুয়াকাটা একটা মাহফিল করছি। মাহফিল যারা অ্যারেঞ্জমেন্ট করছে সুদ ঘুষের সাথে জড়িত। আমি খবর পাওয়ার পরে বললাম যে না, আমি খানা খাবো না। এখন আমার সাথে যারা আছে ওদের অবস্থা তো 12টা, যে হুজুর এই রাত্রে এই 11টা সাড়ে 11টা বাজে খানা খাইবে না, আমরা খাবো কোথায়? আমি বলছি আমি খাবোই না, তোমাদের মন চাইলে খাও। ওই জায়গা থেকে মাহফিল কইরা নামলাম। নামার পরে প্রতিমধ্যে এক আল্লাহর বান্দা খবর পাইছে যে হুজুর খানা খায় নাই। হুজুর দোকানে বসেন, কি ব্যাপার? একটু দো, আমাকে রাত 12টা দোয়, একটু বসে বসে নাস্তা করাইলে। এর মধ্যে আর এক আল্লাহর বান্দা ফোন দিছে, খাই এই ধরনের খাওয়ার, হুজুর আসেন খাই যান। আমি এই জায়গাতে নাস্তা করলাম, গেলাম ওই জায়গায়। আর একজনের খবর যে সে খানা দানা রেডি করে কয়েক আইটেমের, এরপর আবার বসা আছে। আমি ওই জায়গায় তো খাইতেছি, আমি ওই লোকেরও বলতেছি আসতেছি, ওটাও খাবো। এখন আমার সাথে যারা হয় কনফিউশন হয়ে গেছে, হুজুর এতবারই খাইবি কেন? এ ভাই, একাধিকবারই খাওয়া যায় না কায়দা করলে? কথা কয় না, কথা বলে না। অল্প অল্প অনেকবারই খাওয়া যায় না? তাহলে রেজেকের মালিক কি? জোরে আওয়াজ দিয়ে বলে। বন্ধু, যারা নাকি বলেন মাদ্রাসা পড়লে খাওয়ান হয় না, আলেমদের কাছে যাইয়ে দেখেন ওদের খাবারের কোনো অভাব নাই। হে বন্ধু, নিজেকে নিজে আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে বন্ধু অক্ষ কইরা দাও, দেখবা রেজেকের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দাও, হাবিব গো তুমি বলে দাও আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হইলাম আমি আল্লাহ। ও যুবক, যাদের কাছে আমার আল্লাহরে ভালো লাগে না, ও বন্ধু, যারা নাকি নামাজ পড়ো না, যারা নাকি রোজা রাখো না, যারা নাকি জবান থেকে আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিবার চাও না রে বাবা, আমি আপনাদের কাছে জানবার চেয়ে আমার আল্লাহ আছে না নাই? এবং আমার আল্লাহ যে আছে কত প্রমাণ লাগবে রে বাবা। হাজারো দলিল আছে, প্রমাণ আছে, যুক্তির দ্বারাও বোঝানো যাবে রে বাবা। আমার আল্লাহ বিভিন্ন জায়গায় তার কুদরত দেখাইয়ে দিয়া গোয়াকে আমাদের ইশারা দিয়া বলতে, বান্দায় আমি আল্লাহ কিন্তু আছি।
কয়েক বছর আগের বন্ধু ঘটনা, নেপালের মুসলমানেরা একটা মসজিদ নির্মাণ করলো, এরপরে একটা মিনার বানালো, গম্বুজ একটা পাশে। এখন মিনার উপরে গম্বুজটা উঠাই দিলে হাতের দ্বারা উঠানো সম্ভব না, সাংঘাতিক ওয়েট, ওজন, একটা ক্যারিং মেশিন লাগবে। মুসলমানরা হত দরিদ্র, মুসলমানের কাছে মেশিন নাই। এবার মুসলমানের একটা প্রতিনিধি দল ওই নেপালের বাদশার কাছে গেল, যাইয়া বলো, নেপালের বাদশা আপনার মেশিনটা দেন, আমরা মিনারার উপরে গম্বুজটারে উঠাবো। বলে কিসের মিনারা? বলে আমরা একটা ঘর বানাইছি। বলে কি ঘর? বলে মসজিদ। বলে মসজিদ কি? তবে মুসলমানেরা ডাক দিয়ে বলে মসজিদ হইল আল্লাহর ঘর। ও বাবা মুসলমান, মসজিদটা হইল কার ঘর? বলে আমরা আল্লাহ পাকের একটা ঘর বানাইছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তারা আমার কাছে কেন আসছে? বলে একটা মিনার বানাইছি আর একটা গম্বুজ বানাইছি, মিনার আর উপরে গম্বুজটা উঠান লাগবে, মেশিনটা দেন। বলে না না, আমার মেশিন তোমাদের দেওয়া যাবে না। যে আল্লাহর জন্য ঘর বানাইছো ওই আল্লাহ থাকলে আল্লাহর কাছে বলো আল্লাহ আল্লাহ। ও বাবা যুবক, ও সিলেটের আমার ভাইরা, ও দাড়ি বাঁকা মুরব্বীরা, ও ব্যবসায়ী, ও জ্ঞানী গুণী, আবার জিজ্ঞাসা করে আমার আল্লাহ আছে না নাই? এ বাবা, আমার আল্লাহ যদি থাইকা থাকে, আমার আল্লাহর বিরুদ্ধাচরণ বন্ধু কইরো না। আসো নামাজ পড়ো, রোজা রাখো, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা কইরা আমার আল্লাহরে খুশি কইরা কবরে যা। এইবার মুসলমান প্রতিনিধি দল অনুনয় বিনয় করে আর বলো, ও নেপালের বাদশা, আমরা আপনার দেশের প্রজা, আপনার খাজনা দেই, আপনার ট্যাক্স দেই, মেশিনটা একটু দেন, গম্বুজটা মিনারার উপরে উঠে এরপরে আবার মেশিনটা দিয়ে যাব। বলে না না, মুসলমানের আমার মেশিন দেওয়া যাবে না। তোমাদের আল্লাহ থাইকে থাকলে তোমার আল্লাহর কাছে বলো, তোমার আল্লাহর ক্ষমতা থাকলে তোমার আল্লাহ উঠাইয়া দে। মুসলমানরা হয়রান পেরেশান হইয়া এইবার বাদশার দরবার থেকে নাইমা হাঁটতে হাঁটতে নেপালের ওই মসজিদে গেল। উপস্থিত জনতাকে লক্ষ্য কইরা আলেম ঘোষণা দিল, নেপালের বাদশার মেশিনটা দেয় নাই, আমাদের এখন আমার আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ ম্যানেজ করলে করতে পারে। এখন মুসলমানরা যার যার বাড়ি দিনে মসজিদে নামাজ পড়ে, রাত্র আবার বাসার ভিতরে যাইয়া, রাত্র যখন গভীর হয় সব মুসলমানের ঘুম বন্ধ, কেউ বা কোরআনুল আযীমের তেলাওয়াত, কেউ বা তাহাজ্জুদের নামাজ, কেউ বা মুরাকাবা মুশাহিদা, কেউ বা জিকিরে টান দিছে। কোন পাগলা যেন কলিজা ফাটা ডাক আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিল। ও আল্লাহ পাকের বান্দা, যদি অন্তরের গভীর কোণ থেকে বাবা আমার আল্লাহ রে আল্লাহ বইলে ডাক দেওয়া যায়, আমার আল্লাহ বন্দার ডাকের সাড়া না দিয়া কিন্তু বাবা পারে না। কোন আল্লাহর বন্দা যেন কলিজা ফাটা ডাক আমার আল্লাহর যখন আল্লাহ ওই আল্লাহ বইলা যখন ডাক দিছে, আমার আল্লাহ তখন মায়া লাইয়া হাজার। ও যুবকেরা, যাদের কাছে আমার আল্লাহরে ভালো লাগে না, ও বাবা যারা জবান থেকে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেও না, ওরে অনেক আল্লাহর বান্দা আছে সকালে আমার আল্লাহরে বলে না, ওরে বৈকালে আমার আল্লাহরে বলে না। ওই আল্লাহর বান্দা রাস্তায় দৌড়ে জবান থেকে আমার মাওলা মাসুকের নাম আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয়। ও আল্লাহ পাকের বান্দা, ওর জিজ্ঞেস কইরে দেখো জাকিরিনের কাছে জিকিরের মধ্যে যে কি মজা, ওর যাদের মধ্যে জিকির নাই, ও আল্লাহ পাকের বান্দা তোমারে বুঝানো যাবে না। ও নামাজি বাবাজিরা, আমি জানবার চাই নামাজের মধ্যে মজা আছে না নাই, রোজার মধ্যে মজা আছে না নাই,
জিকিরের মধ্যে মজা আছে না নাই? ও বাবা, যারা জীবনে আমার আল্লাহর আল্লাহ বললে ডাক দেও নাই, আমি অনুনয় বিনয় করি নিরিবিলি সময় বইসা চক্ষুটারে বন্ধ করিয়া, এ বাবা তোমার আমার সিনাটা যদি আমার মাওলার আরশে আজিমের দিকে ফিরাইয়া আমার আল্লাহরে পাওয়ার ডাক আল্লাহ বইলে ডাক দিতে পারো রে বাবা, তোমার ডাকের সাড়া না দিয়ে আমার আল্লাহ পারবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ পাগলু কা কাম হ্যায়। ও আল্লাহ পাকের বান্দা, ও যুবকেরা, ও জ্ঞানী, ও গুণী, ও শিক্ষিত বাবাজিরা, ও ব্যবসায়িকেরা, অনেক আল্লাহর বান্দা হয়তো বা ব্যবসার দোকানে তালা লাগাইয়া আজকে এই জায়গায় মাহফিলের ময়দানে আসিয়া গেছো রে বাবা। অনুনয় বিনয় করি, আরে চরমনে আল্লাহর ওলি, আরে কোরআন হাদিসের আলোচনার দ্বারা ও বাবা তোমার আমার সিনের অপারেশনটা করবে। ও আল্লাহ পাকের বান্দাই কোরআনের অপারেশন যদি আল্লাহর ফজলে সিনার মধ্যে লাগাইতে পারো, আমি বইলে গেলাম বাবা জাহান্নামের অপারেশন আর লাগবে না। তুমি আমি মাওলার বন্ধু হইয়া মাওলার কবরে যাইতে পারবো। আল্লাহ আল্লাহ। ও যুবকেরা, যতটুকু আলোচনা করলাম সামনে আর বন্ধু আমি যাব না। এবার অনুনয় বিনয় করি, যদি আমার আল্লাহর জন্য মায়া লাগে, আমার আল্লাহর জন্য মহাব্বত লাগে, পারবানি আমার আল্লাহর একবার জোরে আল্লাহ বইলে ডাক দিতে। ও ডাক একটা দিয়া দেখো, ওই মাসুকের আল্লাহ বইলে ডাক দেওয়ার ভিতরে যে কি মজা আমার আল্লাহ জানাই দে। ফাতাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলার নামটার মধ্যে বড় বরকত। ও বাবা, এই নামটা ধরে কেন ডাক দিবার চাও না? অনেকে আল্লাহর বান্দা বাবা এবার জানবার চাই, আমরা যারা নাকি আমার মাওলা মাসুকের আল্লাহ বললে ডাক দিলাম মজা পাইলাম নি? জোরে বলেন মজা পাইলাম নি? ও বন্ধু, এতদিন তুমি আমার মাওলার আল্লাহ বইলে ডাক দাও নয়, ওরা যারা নাকি চরমনাই মুরিদে গো টিটকারি করো, যে চরমনাই মুরিদের কান দেখা ওরা পাগলের মতো দৌড়াই গা চরমনাই মাহফিলের কথা বলে গাঠিরা তাদের কাদের উপর লইয়ে পাগলের মতো দৌড়াই কেন? ওরা পাইছে কি? ও বাবা, ওরা যা পাইছে দেখাইতে পারে না। ওই আল্লাহর বান্দা যে জিকিরে টান দিছে, আর সিনার ভিতরে মাওলার মায়া জমা হইয়া গেছে। ও যুবক, তুমি এখন বিচার বিশ্লেষণ করো, এতদিন আমার আল্লাহর আল্লাহ বললে ডাক দেও নাই, এই মজমার মধ্যে মজলিসের ভিতরে বৈশা একবার আমার আল্লাহর আল্লাহ বললে ডাক দেওয়ার পরে যদি তোমার চোখের মধ্যে পানি আসতে পারে, অনেক যুবকের চোখের মধ্যে পানি। ও বন্ধু, একবার ডাক দেওয়ার পরে যদি তোমার চোখের মধ্যে পানি আসতে পারে, তুমি যদি সকালে আমার মাওলারে লইয়া বইতা, ওরে বইকালে যদি আমার মাওলারে লইয়া বসতা, ও আল্লাহ পাকের বান্দা, তুমিও তো একজন মাওলার বন্ধু হইতে পারতা। আল্লাহ আমার ভাইর অনুনয় বিনয় করি, আল্লাহ পাক যখন মাহফিলে ময়দানে নিয়েই আসছে, বন্ধু নিয়াত করে আমি মাওলার বন্ধু হব। আর এই সমস্ত যুবকেরা তারিখ দেয়া হুজুর একটু বুড়া হইয়া লই, লক্ষপতি হইলে কোটিপতি হইয়া লই। বন্ধু ডাইনে বামে তাকাইয়া দেখো, আপনারা আমার মতো কত মানুষ আজকাল অন্ধকার কবরে ঘুমায়। ওরে কারো বা মা অন্ধকার কবরে ঘুমায়, ওরে কারো বা মা, কারো বা বাবা, কারো বা দাদা, কারো বা দাদি, ওরে কারো বা নানা, কারো বা নানি অন্ধকার কবরে।
ও বন্ধু, ডাইনে থেকে নাই, বামে থেকে নাই, সামনে থেকে নাই, পিছন থেকে নাই, ওরে মৃত্যুর সিরিয়ালে তুমি আমি দাঁড়ানো। কোন সময় যেন আজরাইল আপনারে আমারে খপ করিয়া ধরবে। ও বাবা, তুমি টাকার অহমিকা করো, গৌরব করো, ক্ষমতার বাহাদুরি করো, না না, মাওলার দরবারে ক্ষমতার বাহাদুরি চলবে না। ও বাবা, টাকার বাহাদুরি আমার আল্লাহর দরবারে চলবে না। ও বন্ধু, দেখবেন একটা গরিব অসহায় মানুষের দুয়ারে দুয়ারে যে ভিক্ষা করে আর বলে আমার কিচ্ছু নাই, আমার ডাক্তার দেখান লাগবে, পয়সা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। আর এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে তোর তো মাও আছে, তোর বাবাও আছে, তোর ভাইও আছে, তোর বোনও আছে, তুই কেন বলো নাই? আল্লাহর বান্দা দেখবেন বলে নাই শব্দটার বড় মূল্য। যদি আমি বলতে পারি আমার বাবা নাই, যদি আমি বলতে পারি আমার মা নাই, যদি বলতে পারি আমার ভাই নাই, আমার বোন নাই, তাহলে দুনিয়ার মহাজন আমার প্রতি দাবিতে হবে, আমার বেশি বেশি দান করবে। ও লক্ষপতিরা, ও কোটিপতিরা, ও ক্ষমতাসীন দলের লোকেরা, ও গরিবেরা, ও ধনীরা, ওরে আমার আল্লাহর দরবারও নাই নাই শব্দটার বড় দাম। ওরে বলতে হইবে আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, নাই 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 কিচ্ছু নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেহ নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের বান্দা, এবার আমি জানবার চাই আজকে থেকে হযরত পীর সাহেব হুজুর চরমনাই আমিরুল মুজাহিদিন তার হাতে হাত দিয়া খালেজ দিলে তওবা কইরা আল্লাহ পাকের ওলিয়র কারা কারা নিয়াত করতে পারি, তারা একটু আল্লাহু আকবার বলে হাত জাগায় নারায়ে তাকবীর। ও যুবকেরা একটু কষ্ট দেব, ও যুবকেরা কারা কারা নিয়াত করতে পারো যে হুজুর আজকে আমি মাওলার বন্ধু আর নিয়াত করব, ওই যুবকেরা একটু আল্লাহু আকবার বলিয়া লাভ দিয়ে দাঁড়াইয়া যায়। দাঁড়াও দাঁড়াও, আল্লাহ আল্লাহ, আল্লাহুম্মা আমিন বলিয়া বাবা বসো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বাবা কবুল করে নেয়। আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার জন্য আমি দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহ করার জন্য তৌফিক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খাঁটি মুসলমান হিসেবে কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইলমের নূর বাড়াই দেয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।